ঈদের পরে এক মা আর বাবা আর সাথে দুটা সন্তান, একটা সন্তানের বছর 8 বছর আর একজনের বছর 3.5 বা 4 বছর এরকম হবে। তো ওনারা 4 জন নৌকায় উঠছে যে একটু ঘুরবে, বিকেল বেলা একটু ঘুরবে, যে নৌকা ঈদের সময় সন্তান নিয়ে ঘুরতে যান না আপনারা, সন্তানদের নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাবেন, এটা অনেক ভালো একটা বিষয়। তো ঘুরতে গেছে, নৌকায় উঠছে, আকাশটা মেঘাচ্ছন্ন ছিল। ওই লোক ডাক দিয়ে বলতেছে, আমরা যখন নৌকার উপর উঠছি, ওঠার পরে নৌকা ছেড়ে দিছি, ছেড়ে দেওয়ার পরে বাতাস হচ্ছে তো একটু, তো পাল ঠিক রাখা একটু কঠিন। যারা একটু নৌকা সম্পর্কে ধারণা আছে বুঝেন যে বাতাস হইলে একদিকে চলে অন্যদিকে যায়, এই যারা পাল দিয়ে নৌকা চালাইছে তাদের কথা বলতেছে। তো উনি বলতেছে আমার অনেক কষ্ট হচ্ছে চালাইতে। তো ভালো দূর চলে গেছে, একবার 3 ভাগের 1 ভাগে চলে গেছে। তো এরপরে যাইতে যাইতে কিছু সময় পর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বিশাল ঢেউ আসতেছে, বাতাস হচ্ছে, ঝড় শুরু হয়ে গেছে। যখন সমুদ্রের মধ্যে ঝড় শুরু হয়ে যায়, ওই সময় ছোট্ট 3 বছরের বাচ্চাটা বাবার কাছে যায়, বাবাকে বলে, বাবারে এই তরঙ্গ নদীর মধ্যে উঠলে এইখানে যদি নৌকাটা ডুবে যায় আমাকে আর বাঁচাইতে পারবা, তুমি আমাকে চাইলো না। বাবা ডাক দিয়ে বলে, তুমি তোমার মায়ের কাছে যাও। সন্তানটা মায়ের গলা বেড়ে বেড়ে নেব, ও মা, বাবা আমার ছেড়ে দিয়েছে, তুমি আমার ছেড়ে না। এবার মা বলে, সন্তান তোর বাবা ছাড়লে কি হবে, আমার জীবন থাকতে আমি মা তোমাকে ছাড়বো না। এই কথা বলার পর বড় সন্তানটা বাবার কাছে, ছোট সন্তানটা মায়ের কাছে থাকার পর কিছু সময় পর বিশাল আকারে ভেঙে এসে আমার পালটা ছিঁড়ে যায়, আমার নৌকাটা তলায় চলে যায়। আমরা 2 জন যুবক মানুষ, আমরা 2 জন পুরুষ মানুষ সাঁতার কেটে পার হয়ে যাই। বড় সন্তানটা বাবার সঙ্গে সাঁতার কেটে পার হয়ে যায়। এরপরে মাকে আর খুঁজে পাওয়া যায় না, মা ওই সন্তানকে নিয়ে পানির তলে ডুবে চলে যায়। এই দৃশ্য যখন আমার সামনে ফুটে উঠলো, আমি এই ঘাটের মধ্যে যে দাঁড়িয়ে থাকলাম আর ওই বড় সন্তানটার দিকে তাকাইছিলাম। বড় সন্তানটা বাবার হাতকে ঝাড়া দিয়ে বাবাকে বলতেছে, বাবারে আমাকে তুমি ছেড়ে দাও, আমি আমার মায়েরকে আনতে চাই, আমি আমার মায়ের কাছে যেতে চাই। বাবা ডাক দিয়ে বলে, সন্তান তোর মা তো তরঙ্গ ঢেউয়ের মধ্যে হারিয়ে গেছে, আমি জানি তোর মাকে আমি পাবো না, কিন্তু তুমিও যদি ওই দিকে যাও, তোমার মাকে হারায় আমি একটা শখ খেয়েছি, আমি একটা দুঃখ পাইছি। আবার যে তোমাকে আমি হারায় ফেলাই, আমি এই দুঃখ কষ্ট সহ্য করতে পারবো না। বাবা সন্তানের হাতটা টেনে ধরে, সন্তান বলে, বাবা তুমি ছেড়ে দাও, আমি আমার মাকে না নিয়ে আমি আমার ঘরের মধ্যে যাব না। এরকম আমি দেখতেছিলাম, আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছিল, কারণ আমি তো একজন মানুষ, কারণ মানুষের মধ্যে তো মনুষ্যত্ববোধ আছে। আমার চোখের সামনে মা সন্তান 2 জনে তলায় গেল। সন্তান তার বাবা তাকে নিতে পারে না। প্রতিদিন ওই সন্তান সকালবেলা খাবার খেয়ে চলে আসে নদীর কূলে, আমার মারে আমি খোঁজার জন্য যাই। মাকে খোঁজার জন্য নদীর পাড় দিয়ে দৌড়াদৌড়ি করে আর মানুষের কাছে জিজ্ঞাসা করে, তোমরা কি আমার মারে দেখছো? লোকেরা বলে, তোমার মাকে কেমন চিনি না। কিছুদিন পরে আবার ওই সন্তানটা মাকে খোঁজার জন্য চলে যায়, মাকে খোঁজার জন্য চলে যায়। নৌকার পাশ দিয়ে মাঝিরা মাছ ধরে জাল নিয়ে চলে যাচ্ছিল। মাঝিদেরকে ডাক দিয়ে বলে, মাঝি ভাই, আমার মা এই নদীর মধ্যে হারায় গেছে, তোমরা আমার মারে দেখছো? মাঝি ডাক দিয়ে বলে, কে কার মা চিনি না, এই নদীর পাশে চরের মধ্যে দেখা যায় 2টা মানুষের কঙ্কাল পড়ে আছে, এমন যেন মনে হয় কোন মানুষ তার মুখের মধ্যে কিছু আগলায় ধরে রাখছে। ওই সন্তানের আর বুঝতে বাকি নাই,
আমার ছোট্ট ভাইকে যে আমার মা বুকের মধ্যে আঁকড়ে ধরছিলেন, মা মরে যায়, কঙ্কাল হয়ে গেছে, তারপরে মনে হইতেছে ওই সন্তান ছোট্ট বাচ্চাকে আগলে ধরে রাখছে। আমার বন্ধুরে, এমন কোন মা নাই সন্তানের জন্য কষ্ট করে নাই। দুনিয়ার জমিনে এমন কোন, পৃথিবীতে এমন কোন মা নাই যে সন্তানের জন্য কষ্ট করে নাই। কিন্তু আজকে মার মোহাব্বত সন্তানের উপর নাই, সন্তানের মোহাব্বত মার জন্য নাই। একমাত্র কারণ এই দুনিয়ার মোবাইল আর